গল্প চশমাওয়ালা ছেলেটা। কলেজের প্রথম দিন, নতুন মুখ, নতুন পরিবেশ। মেহরিন ক্লাসে ঢুকেই ওর চোখে পড়ল এক ছেলেকে, সাদা শার্ট, নীল জিন্স আর মোটা ফ্রেমের চশমা। একটু গম্ভীর, কথা কম বলে, সবসময় বইয়ের মধ্যে মুখ গুজে রাখে। মেহরিন ওকে ডাকনাম দিল মনে মনে, চশমাওয়ালা ছেলেটা। কয়েক সপ্তাহ পর প্রজেক্টের কাজ করতে গিয়ে ওদের জুটি হলো। চশমাওয়ালা ছেলেটার নাম আদিব। প্রথম দিকে ওরা শুধু দরকারি কথা বলতো, কিন্তু ধীরে ধীরে কথার ফাঁকে হাসি ঢুকলো, গল্প ঢুকলো, আর চোখে চোখে সেই অদ্ভুত সংযোগ। একদিন কাজ শেষ করে মেহরিন বলল, তুমি এত কম কথা বলো কেন? আদিব একটু হেসে বলল, কারণ তোমার কথা শুনতেই বেশি ভালো লাগে। সেদিন থেকে চশমাওয়ালা ছেলেটা মেহরিনের প্রিয় মানুষ হয়ে উঠল। মেহরিন আর আদিবের বন্ধুত্ব যেন দিনে দিনে আরও গাঢ় হতে লাগল। কলেজে একসাথে ক্লাস, ক্যান্টিনে এক কাপ চা ভাগ করে খাওয়া, আর বিকেলের পর লাইব্রেরির সামনে চুপচাপ বসে থাকা, সবই একটানা অভ্যাসে পরিণত হলো। একদিন হঠাৎ বৃষ্টি, সবাই দৌড়ে ছুটল ছাতার নিচে, আর মেহরিন ভিজে দাঁড়িয়ে রইল। আদিব তখন ওর দিকে এগিয়ে নিজের ব্যাগ থেকে একটা ছোট্ট ছাতা বের করে বলল, চলো, আজ আমার ছাতাটা তোমার জন্য। মেহরিন হেসে বলল, তুমি তো বরাবরই চুপচাপ হিরো। আদিব একটু থেমে বলল, আর তুমি আমার গল্পের নায়িকা। হয়তো বলিনি কখনো, কিন্তু ভালোবেসে ফেলেছি তোমাকে। মেহরিন ভিজে চুল ঠিক করতে করতে শুধু বলল, আমি তো অনেক আগে থেকেই অপেক্ষায় ছিলাম। ছাতার নিচে দুজনের চোখে চোখ। বাইরের বৃষ্টি তখন গান গাইছিল, প্রেমের প্রথম কবিতা। আদিব আর মেহরিন এখন অফিসে জয়েন করেছে, ভিন্ন ভিন্ন জায়গায়, ব্যস্ত রুটিন, কিন্তু হৃদয়ের দূরত্ব একটুও বাড়েনি। প্রতিদিন রাতে ভিডিও কল, আজ কি খেলাম, তোমাকে মিস করছি, আর কতদিন এভাবে, এইসব ছোট ছোট কথায় দিন কাটে। একদিন হঠাৎ করেই মেহরিন চুপচাপ, ফোনও ধরছে না। আদিব চিন্তায় পড়ে গেল। পরদিন অফিস শেষে মেহরিনের বাসার সামনে দাঁড়িয়েও ফোন করল, তুমি যদি দরজা না খোল, আমি এখানেই দাঁড়িয়ে থাকব। দরজা খুলল, চোখে জল, চেহারায় ক্লান্তি। কি হয়েছে? মেহরিন ফিসফিস করে বলল, ভয় পেয়েছি, যদি একদিন হারিয়ে যাও। তুমি তো খুব নিঃশব্দে এসেছিলে আমার জীবনে। আদিব ওর হাতটা ধরল, যেভাবে নিঃশব্দে এসেছিলাম, সেভাবেই চুপচাপ পাশে থেকে যাব সারা জীবন। এবার যদি বলো, বাকি জীবনটা একসাথেই থাকি। মেহরিন একটু হেসে বলল, তাহলে চশমাওয়ালা ছেলেটার সঙ্গে বিয়েটা পাকা করে ফেলি। ওদের প্রেম তখন রূপ নিচ্ছে এক নতুন অধ্যায়, চুপচাপ শুরু, কিন্তু শব্দহীন কোনো শেষ নেই। তারপর বিয়ের দিনটা ঠিক হলো বসন্তের এক রোদেলা সকালে। মেহরিনের প্রিয় রং হলুদ, আর আদিব চেয়েছিল সবকিছু হোক খুব সিম্পল, একেবারে ওদের মতো। ছোট্ট গার্ডেন ওয়েডিং, কাছের কিছু মানুষ, আর দুজনের মুখে থমথমে উত্তেজনা আর লুকানো ভালোবাসা। কিন্তু ঠিক বিয়ের আগের দিন রাত 11টায় আদিবের একটা মেসেজ, বিয়েটা একটু দেরি হবে। মেহরিন থমকে গেল, চোখে জল চলে এল। ভাবল, তবে কি? কিছুক্ষণ পর দরজায় টোকা। দরজা খুলতেই দেখা গেল আদিব, হাতে একটা ছোট্ট বাক্স। মেহরিন অবাক, তুমি এখানে? আদিব হাঁপাতে হাঁপাতে বলল, আমার মা বলতেন, জীবনের সবচেয়ে বড় দিনেও একটা সারপ্রাইজ থাকা চাই। তাই এইটা তোমার জন্য। বাক্সটা খুলে মেহরিন দেখল, একটা ছোট চশমার ফ্রেম, ভিতরে লেখা, আমার দুনিয়া তোমার চোখেই দেখি, এখন চিরদিন তোমার পাশে থাকি। মেহরিন হাসতে হাসতে কাঁদছিল, বলল, হ্যাঁ, এবার তো হারিয়ে যাওয়ার ভয় নেই, কারণ তুমি এখন আমারই গল্পের একমাত্র নায়ক। পরদিন মেহরিনের গলায় সাদামাটা মালা, আদিবের চোখে সেই চশমা, আর চারপাশে মুগ্ধতা।